বাস করত এক টুনটুনি পরিবার। সেই পরিবারে বাস করত এক টোনাটুনি দম্পতি ও পরিবারের প্রধান সদস্য টোনার বৃদ্ধা মা। একদিন টুনটুনি পরিবারে খুব খুশির দিন আসলো। টুনি গর্ভবতী হলো। টুনি, আমাদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তুমি নিজের ও সন্তানের খেয়াল রেখো। হ্যাঁ টোনা, ওই নিয়ে তুমি চিন্তা করো না। বাবা, তুই একটু আমার ঘরে আসিস তো, তোর সাথে আমার একটু জরুরি কথা আছে। মা, আমায় তুমি ডেকেছিলে কেন? দেখ বাবা, আমি কিন্তু একটা নাতি চাই। এ তুমি কি বলছো মা? ছেলে হোক বা মেয়ে, হবে তো আমাদেরই সন্তান। দেখ বাবা, তুই আমার সন্তান, আমার বৃদ্ধ বয়সে তুই আমায় দেখছিস, কিন্তু যদি আমার তুই না হয়ে এক কন্যা সন্তান হতো, তাহলে আমার এই বৃদ্ধ বয়সে কে আমায় দেখতো? সেরকম তোর কন্যা সন্তান হলে তোর বৃদ্ধ বয়সে কেউ তোকে দেখার থাকবে না। আমার কথাটা একটু ভেবে দেখ বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই তো বলেছ। টুনি, আমার কিন্তু একটা পুত্র সন্তানই লাগবে। এ তুমি কি বলছো? সন্তান তো সন্তানই হয়, সে পুত্র হোক বা কন্যা। অত প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে বাধ্য না। যদি তোমার কন্যা সন্তান হয়, তাহলে সেই সন্তানকে নিয়ে এই বাড়ি ত্যাগ করতে হবে তোমাকে, এই বলে দিলাম। এ তুমি কি বলছো? শোনো শোনো, আমার কথাটা একটু শোনো। কয়েক মাস পর টুনি তার বাবার বাড়ি গেল, কারণ শ্বশুর বাড়ির সবার ইচ্ছে প্রথম সন্তান বাবার বাড়িতেই হবে। একদিন সেই শুভ দিন আসলো, যেদিন টুনি সুন্দর সুন্দর একটি পুত্র ও একটি কন্যা সন্তানের মা হলো। মা, দেখো কি সুন্দর দেখতে আমার দুটি সন্তান হয়েছে। কিন্তু মা, আমার শ্বশুর বাড়ির লোক তো এক্ষুনি চলে আসবে। তারা এসে যদি দেখে আমার কন্যা সন্তানকে, তাহলে তো মহা বিপদ হয়ে যাবে মা। তবে এবার কি করবি তুই মা? মা, আমার একটা উপকার করতে পারবে? হ্যাঁ, বল না। মা, আমার এই কন্যাকে তুমি তোমার স্নেহ মমতায় মানুষ করবে মা, ঠিক যেমন আমায় করেছিলে। কিন্তু তোর সন্তানকে আমি কিভাবে? আর তাছাড়া আমারও তো অনেক বয়স হয়েছে। আমাকে না বলো না মা, দয়া করে আমার এই উপকারটি করো। তাহলে আমার এই কন্যা সন্তানটি এ যাত্রায় বেঁচে যাবে মা। এর কিছুক্ষণ পর টুনির স্বামী ও শাশুড়ি এসে উপস্থিত হলো। কই কই, দেখি আমার নাতির মুখখানা দেখি। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে আমার সোনা বাবা। টুনটুনি পরিবার আজ বেজায় খুশি, কারণ তাদের বংশরক্ষা ও বৃদ্ধ বয়সে অন্ধের লাঠির মতো ঢাল হয়ে দাঁড়ানোর মতো একজন পুত্র সন্তানকে তারা পেয়েছে। টুনি, টোনা ও টোনার মা কোলে ছোট্ট সদস্যকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু টুনি থমকে দাঁড়ালো। মা মেয়ে দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে, কেউ কোনো কথা বলতে পারল না। শুধু টুনির বুকের গভীর বেদনা দু চোখ বেয়ে অশ্রুর আকারে ঝরে পড়তে থাকলো। মা, আমি খেলতে যাব। খেলতে যাবি? আগে যে পড়াটা দিয়েছি সেটা মুখস্থ কর, তারপর খেলতে যাবি। না,
আমি পড়বো না, আমি এক্ষুনি খেলতে যাব। কি বললি? তুই বড্ড মুখে মুখে তর্ক করতে শিখেছিস। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। কি গো বৌমা, তুমি আমার সোনা বাবাকে বকছো কেন? তোমাকে না বলেছি ওকে তুমি বকাবকি করবে না? ও আমার সংসারের চোখের মণি, ওকে তুমি কিচ্ছু বলবে না। দেখো না ঠাম্মি, মা শুধু বকে। আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। চল তো আমরা ঘুরে আসি। টুনির পুত্র সন্তানের তার বাড়িতে আদর ও কদর দুটোই যেন বড্ড বেশি। আর ওদিকে টুনির কন্যা সন্তান তার দিদুনের কাছে খুবই আদর্শভাবে মানুষ হচ্ছে। টুনি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে তার মেয়ের সাথে দেখা করে আসে। মনি, মা মনি, তুই কোথায় মা? মা তুমি এসেছো? কি এনেছো আমার জন্য মা? তোর জন্য অনেক কিছু এনেছি। আগে তুই বল, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো আছি মা। আর তুমি কেমন আছো? আর বাবা, ঠাম্মি, আমার ভাই, তারা কেমন আছে? আমরা সবাই খুব ভালো আছি। মা, আমার মেয়ে তোমাকে কোনো বিরক্ত করে না তো মা? না না, তোর মেয়ে তো খুবই ভালো, আমাকে একটুও বিরক্ত করে না। এইভাবে অনেক অনেক দিন কেটে গেল। টোনাটুনি বৃদ্ধ হলো। একদিন টোনাটুনির পুত্র সন্তান তাদেরকে বাড়ির থেকে বের করে দিল। হায় হায় টুনি, এ বয়সে এসে এ আমাদের কি হলো? যেই পুত্রকে এত আদর যত্নে মানুষ করলাম, সেই পুত্রই আজ আমাদের বাড়ির থেকে বের করে দিল। এ বয়সে আমরা কোথায় যাব টুনি? সমাজেও কি মুখ দেখাবো আমরা? সবাই বলবে নিজের সন্তানই গৃহত্যাগ করিয়েছে বাবা মাকে। জানো টুনি, আজ নিজের উপর খুব ঘৃণা হচ্ছে আমার। সারা জীবন শুধু পুত্র সন্তানই করে এসেছি। আজ সেই পুত্র সন্তানই আমাদের পথে বসালো। যদি আমাদের একটি কন্যা সন্তান থাকতো, তবে হয়তো আজ আমাদের এই দিন দেখতে হতো না গো। মা মা, একটি খুশির খবর আছে মা। আমি একটি প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি পেয়েছি মা। অনেক টাকা বেতন দেবে জানো? বাহ, তাই? খুব ভালো মা, খুব ভালো, খুব ভালো। আমি খুব খুশি হয়েছি। তুই জীবনে আরো বড় হ মা। মা, তুমি কবে আসবে আমার সাথে দেখা করতে? আসবো মা, আসবো, খুব তাড়াতাড়ি আসবো। টুনি, তুমি কার সাথে কথা বলছিলে মা মা করে? তুমি বলছিলে না টোনা, আমাদের একটি কন্যা সন্তান থাকলে ভালো হতো? হ্যাঁ, বলছিলাম তো। তুমি যাবে আমাদের কন্যার কাছে? এ তুমি কি বলছো টুনি? আমাদের আবার কন্যা সন্তান কবে হলো? টোনা, আমি তোমাকে বলিনি, সেই দিন আমার দুটি সন্তান হয়েছিল, একটি পুত্র, একটি কন্যা।
কি শোনালে টুনি! হায় ভগবান, পাপী, আমি পাপী, আমি একজন মহাপাপী। তুমি যাবে টোনা আমাদের কন্যার কাছে? না টুনি, যাকে সারা জীবনে বাবার আদর যত্ন স্নেহ মমতাই দিতে পারলাম না, আজ এই অসহায় দিনে কি মুখ নিয়ে যাব তার কাছে? এ আমি পারবো না টুনি। তুমি আর আমি এই বনেই বাকি জীবনটা কাটিয়ে দেব। বন্ধু, বন্ধু, বন্ধু মুনি, বন্ধু, তোমার মাকে দেখলাম এক গাছের নিচে বসে কান্না করছিল। সাথে একজন বয়স্ক ব্যক্তিও ছিলেন। কি বলছো তুমি বন্ধু? মা কান্না করছিল? চলো তো দেখি। মা, তুমি এখানে কি করছো? আর ইনি কে মা? মা, তুই এসেছিস? এই দেখ, এটি তোর বাবা। তুই কতদিন বলেছিলিস যে বাবাকে দেখবি, বাবাকে দেখবি, কিন্তু আজ এইভাবে তোদের দেখা হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। এইটি আমার বাবা। বাবা, আমি ছোট্ট থেকে তোমাকে দেখার জন্য কত বলেছিলাম মাকে, কিন্তু মা তো দেখাই করাতো না। তবে মা, তোমরা এখানে এভাবে বসে আছো কেন? আমাদের পুত্র সন্তান আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে মুনি। মা, তবে তোমরা আমার কাছে যাওনি কেন? আমি কি তোমাদের সন্তান না? না, আমি মেয়ে বলে তোমাদের দেখাশোনাও করতে পারবো না? না না মা, সেটা না। আমি খুব ভুল করেছিলাম মা, তুই আমায় ক্ষমা করে দে মা। আজ আমার সমস্ত ভুল ধারণা ভেঙে গেছে। পুত্র হোক বা কন্যা, সবারই এই পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার আছে। আর বাবা মাকে বৃদ্ধ বয়সে একটি কন্যাও দেখাশোনা করতে পারে। কিন্তু এটা বুঝতে আমার অনেক দিন সময় লেগে গেল মা। এরপর থেকে মুনি তার বৃদ্ধ মা বাবাকে খুবই আদর যত্নে তার সাথেই রেখে দিল। কি বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।